নিপা ভাইরাস নামটা শুনলেই কেমন যেন একটা ভয় কাজ করে, তাই না? এটা আসলে একটা জুনোটিক রোগ, মানে এমন একটা রোগ যা পশু পাখি থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। আর গত কয়েক বছরে এটা কিন্তু একটা বেশ বড় স্বাস্থ্য ঝুঁকি হিসাবে সামনে এসেছে। তো চলুন আজ এই ভাইরাসটা নিয়ে একটু বিস্তারিতভাবে জানা যাক। প্রশ্ন হল, এই মারাত্মক ভাইরাসটা আসলে কি? আর সবচেয়ে বড় কথা, আমরা নিজেদেরকে বাঁচাবো কিভাবে? এই দুটো প্রশ্নের উত্তরে আমরা আজ খোঁজার চেষ্টা করব। আজকের আলোচনায় আমরা মোট 5টা বিষয় দেখব। প্রথমে জানব ভাইরাসটা কি, তারপরের লক্ষণগুলো কি কি, এটা ছড়ায় কিভাবে, এর থেকে বাঁচার উপায় আর চিকিৎসা কি আছে, আর সবশেষে দেখব এটা কি ভবিষ্যতের কোনো মহামারীর হুমকি হতে পারে কি না। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। কি নিপা ভাইরাস? কোত্থেকেই বা এলো এটা? সোজা কথায় বললে, নিপা ভাইরাস হলো এমন একটা ভাইরাস যেটা বাদুড়ের শরীর থেকে আসে। এটা পশু পাখি থেকে মানুষে ছড়াতে পারে, আবার দূষিত খাবার যেমন ধরুন খেজুরের রস বা কোনো ফল, সেখান থেকেও ছড়াতে পারে। আর যেটা সবচেয়ে ভয়ের কথা, তা হলো এটা কিন্তু মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে, মানে কোনো আক্রান্ত ব্যক্তির খুব কাছাকাছি থাকলে। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় ভাইরাসটা কিন্তু একদম নতুন না। প্রথম ধরা পড়েছিল ১৯৯৮-৯৯ সালের দিকে মালয়েশিয়াতে। তারপর ২০০১ সাল থেকে বাংলাদেশ আর ভারতেও এটা প্রায় প্রতি বছরই হানা দিচ্ছে। আর ভারতের কেরালায় তো কিছুদিন পরপরই এর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। ভাবা যায় ৭৫%, মানে কোনো কোনো ক্ষেত্রে নিপা ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর হার ৭৫% পর্যন্তও হতে পারে। এই একটা সংখ্যাই কিন্তু বলে দেয় এটা কতটা ভয়ঙ্কর একটা ভাইরাস। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? এই ভাইরাসের আসল বাহক হল ফলখেকো বাদুড়, কিন্তু ওরা নিজেরাই এই ভাইরাসে অসুস্থই হয় না। মানে ওদের শরীরে ভাইরাসটা থাকে, কিন্তু কোনো লক্ষণ দেখা যায় না। ওরা নিজেদের লালা বা প্রস্রাবের মাধ্যমে ভাইরাসটা পরিবেশে ছড়াতে থাকে। এক কথায় ওরা হলো সাইলেন্ট ক্যারিয়ার। তো এই সাইলেন্ট ক্যারিয়ার বা বাদুড়ের শরীর থেকে ভাইরাসটা যখন কোনোভাবে মানুষের শরীরে চলে আসে, তখন ঠিক কি হয়? চলুন এবার সংক্রমণের লক্ষণগুলো একটু দেখে নিই। এই রোগের ছড়ানোর গতিটা কিন্তু বেশ দ্রুত। ভাইরাস শরীরে ঢোকার পর সাধারণত ৪ থেকে ১৪ দিনের মধ্যে ফ্লুয়ের মতো কিছু সাধারণ লক্ষণ দেখা দেয়, কিন্তু আসল ভয়টা শুরু হয় এর পরে। মাত্র ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে অবস্থা মারাত্মক হয়ে যেতে পারে, আর ভাইরাসটা সরাসরি আমাদের ব্রেন বা মস্তিষ্ককে অ্যাট্যাক করতে পারে। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা লক্ষণগুলোকে দুটো ভাগে দেখি। শুরুতে একদম সাধারণ ফ্লুয়ের মতো জ্বর, মাথায় ব্যথা, গা হাত পা ব্যথা, বমি বা গলা ব্যথা। কিন্তু সমস্যাটা যখন বাড়ে তখন দেখা দেয় ভয়ঙ্কর সব লক্ষণ, যেমন ধরুন তীব্র এনসেফালাইটিস, মানে মস্তিষ্কে ইনফেকশন হয়ে যাওয়া, সাথে মাথা ঘোরা, খিঁচুনি, এমনকি রোগী কোমাতেও চলে যেতে পারে। আর এটা ডায়াগনোসিস করার জন্য সাধারণত আরটিপিসিআর টেস্ট করা হয়, যেটা দিয়ে ভাইরাসের উপস্থিতিটা নিশ্চিত করা যায়। আচ্ছা, লক্ষণগুলো তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো এই ভাইরাসটা বাদুড়ের শরীর থেকে মানুষের শরীরে আসে কিভাবে? দেখুন, এই ছবিটা খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছে যে রোগটা কিভাবে ছড়ায়। প্রথমে একজন সুস্থ মানুষ ভাইরাসের সংস্পর্শে আসে, তারপর সে সংক্রমিত হয়, আর তারপর চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠে। মানে একটা কমিউনিটিতে রোগটা ঠিক কোন কোন ধাপ পেরিয়ে ছড়ায় সেটাই এখানে দেখানো হয়েছে। আসুন একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝি। বিজ্ঞানীরা এটাকে বলেন স্পিল ওভার ইভেন্ট। ধরুন একটা ফলখেকো বাদুড় যার শরীরে নিপা ভাইরাস আছে, সে এসে একটা খেজুর গাছ থেকে রস খেল। ওর লালার মাধ্যমে ভাইরাসটা ওই রসে মিশে গেল। এরপর কোনো মানুষ যদি সেই কাঁচা রসটা পান করে, ব্যাস ভাইরাসটা তার শরীরে ঢুকে পড়ল। এরপর ওই অসুস্থ মানুষটার সেবা যত্ন করতে গিয়ে তার পরিবারের অন্যরাও কিন্তু আক্রান্ত হতে পারে। বাংলাদেশে কিন্তু এই খেজুরের কাঁচা রস থেকে সংক্রমণের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। তো সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই ভয়ঙ্কর ভাইরাস থেকে বাঁচার উপায় কি, আর এর চিকিৎসায় বা কি? সংক্রমণের ঝুঁকি কমাতে আমরা কয়েকটা জিনিস অবশ্যই করতে পারি। যেমন খেজুরের কাঁচা রস একদমই খাওয়া যাবে না, খেতেই হলে ভালো করে ফুটিয়ে খেতে হবে। যে কোনো ফল খাওয়ার আগে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। আর যদি দেখেন কোনো ফলে বাদুড়ের কামড়ের দাগ আছে, ওটা ফেলে দিন। আর হ্যাঁ, অসুস্থ কারোর সেবা করলে বা দেখতে গেলে অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই নিয়মগুলো কিন্তু খুব সহজ, কিন্তু এগুলো মেনে চললে ঝুঁকি অনেকটাই কমে যায়। এটাই হয়তো সবচেয়ে কঠিন সত্যিটা। নিপা ভাইরাসের জন্য এখনও কোনো নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন কিন্তু আমাদের হাতে নেই। চিকিৎসা বলতে যা করা হয় তাকে বলে ইন্টেন্সিভ সাপোর্টিভ কেয়ার, মানে রোগীর যে লক্ষণগুলো দেখা দিচ্ছে, যেমন জ্বর বা মস্তিষ্কের সমস্যা, সেগুলোর চিকিৎসা করা হয়, যাতে রোগীর শরীর ভাইরাসটার সাথে লড়াই করার মতো শক্তি আর সময় পায়। তবে আশার কথা হলো বিজ্ঞানীরা কিন্তু বসে নেই, গবেষণা চলছে। যেমন ধরুন, মনোক্লোনাল অ্যান্টিবডি নিয়ে কাজ হচ্ছে, যেটা শরীরে ঢুকে ভাইরাসকে নিষ্ক্রিয় করে দিতে পারে। রেমডেসিভিরের মতো কিছু অ্যান্টিভাইরাল ওষুধ নিয়েও পরীক্ষা নিরীক্ষা চলছে। আর সবচেয়ে বড় খবর হলো একটা ভ্যাকসিন, হ্যাঁ, চ্যাডক্স 1 নিপাহ বি নামের একটা ভ্যাকসিন, সেটার কিন্তু মানবদেহে ট্রায়ালও শুরু হয়ে গেছে। এটা যদি সফল হয় তাহলে নিপা প্রতিরোধের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসবে। কিন্তু একটা প্রশ্ন মনে আসতে পারে, এই ভাইরাসটা তো বেশ বিরল, তাহলে এটা নিয়ে সারা বিশ্বে এত চিন্তাভাবনা কেন? এটা কি ভবিষ্যতের কোনো বড় মহামারীর কারণ হতে পারে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের নিজেদের কাজই। আমরা যেভাবে বন জঙ্গল কেটে ফেলছি, তাতে বাদুড়েরা তাদের থাকার জায়গা হারিয়ে মানুষের বাসস্থানের কাছাকাছি চলে আসছে। আবার ক্লাইমেট চেঞ্জের কারণেও ওদের জীবনযাত্রায় একটা বড় প্রভাব পড়ছে। আর তার ওপর আমাদের মতো ঘন বসতিপূর্ণ দেশগুলোতে একবার যদি এই ভাইরাস ছড়াতে শুরু করে, তাহলে সেটাকে থামানো কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। তারা নিজেরাই বলছে যে নিপা ভাইরাস নিয়ে গবেষণা আর নতুন ওষুধ বা ভ্যাকসিন তৈরির কাজ আরও অনেক দ্রুত করা দরকার, কারণ এর মৃত্যুর হার অনেক বেশি, আর এটা যে কোনো সময় একটা বড় মহামারীর আকার নিতে পারে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে, নিপা ভাইরাস আসলে আমাদের জন্য একটা বড় সতর্কবার্তা। আমরা মানুষরা যেভাবে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে চলেছি, তাতে বন্যপ্রাণী আর আমাদের মধ্যেকার দূরত্বটা দিন দিন কমে আসছে। এর ফলে নিপার মতো আরও কত অজানা ভাইরাস যে ভবিষ্যতে আমাদের জন্য অপেক্ষা করছে, তা কিন্তু আমরা জানি না। আসল প্রশ্নটা হলো, সেই ভবিষ্যতের জন্য আমরা কি আদৌ প্রস্তুত?